নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। জানাবো ফখরুলের শান্ত বার্তা, ইশরাকের আলটিমেটাম, বিএনপির রাজপথে কৌশল বদল। এদিকে মমতাজের বাড়ি থেকে 900 কোটি টাকার উদ্ধারের বিষয়ে জানা গেল। এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম, নির্বাচন কমিশন নয় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। সংবিধানের জনবিরোধী ধারা নির্বাচিত সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, তারা কথা বলতে চায়। সুতরাং একটি সুষ্ঠু গণতান্ত্রিক অবাধ নির্বাচন সমস্যার সমাধান করতে পারবে। গণতান্ত্রিক ধারাই সব সংস্কার কাজ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে তারাই ইউনূসের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ ছিলাম তেমনটি এখন নেই। কেউ বলছে সংস্কার, কেউ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আগামী নির্বাচনের আগে আমাদের কঠিন সময় পার করতে হবে। সদস্যপদ সংগ্রহ ও নবায়নের মাধ্যমে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে। সীমান্তে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে অস্ত্র চালানের রুট হবে মন্তব্য করে এই নেতা বলেন, করিডোরের মাধ্যমে অস্ত্র যাবে, আরাকান আর্মিরা শক্তিশালী হবে, আমাদের স্বাধীনতা হুমকিতে পড়বে। হাসিনার সময় তো এমন করিডোরের কথা আসেনি, তাহলে সংশয় আছে, তবে আমরা সন্দেহ করতে চাই না। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না। নির্বাচনের কথা বললে তারা সময় লাগবে বলছে। কত সময় লাগবে? জুন না ডিসেম্বর? পরিষ্কার করে বলুন। ক্ষমতার মালিক জনগণ। জনগণ কাকে ক্ষমতায় বসাবে জানি না। ডক্টর ইউনূস, আপনার চালাকি সবাই বোঝে, আপনি বোঝেন না। ফখরুলের শান্ত বার্তা, ইশরাকের আলটিমেটাম, বিএনপির রাজপথে কৌশল বদল। বাংলাদেশের রাজনীতির চলমান নাটকীয়তার একদিকে আদালতের রায়ে বিএনপির সাময়িক স্বস্তি, অন্যদিকে রাজপথে ফের সক্রিয় হবার আলটিমেটাম, এই দ্বৈত বাস্তবতা যেন দলটির বর্তমান রাজনৈতিক কৌশলেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে একই দিন দুপুর 2:15টার দিকে ইশরাক হোসেন নিজেও ফেসবুকে এক পোস্টে দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকার আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে। ইশরাকের আহ্বানে বিকেল 5:15 পর্যন্ত সড়কে অবস্থান করে থাকেন তার সমর্থকরা। তারাও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে সামনে এনেছেন। তবে সবশেষ বিকেল 5:30টায় কাকরাইল মোড়ে দাঁড়িয়ে ভিন্ন সুরে কথা বলেন তরুণ নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, 48 ঘন্টা সময় দিচ্ছি, এরপর আমরা রাজপথে নামব। এর পাশাপাশি ছাত্র রাজনীতির নামে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। দ্বৈত কণ্ঠ, সমান্তরাল কৌশল বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই দুই নেতার কণ্ঠে দুই ধরনের বার্তা, একটি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে, আরেকটি অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন জাগো নিউজকে বলেন, ফখরুলের শান্ত বার্তা আন্তর্জাতিক ও কূটনৈতিক পরিমণ্ডলে একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপির অবস্থান তুলে ধরে। অন্যদিকে ইশরাকের আলটিমেটাম, রাজপথে চাপ তৈরির চেষ্টা, এটি একটি দ্বৈত কৌশল যা সচেতনভাবে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে যদি ডক্টর শাহাদতকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া যায় তাহলে ইশরাককে কেন নয়? চট্টগ্রাম প্রধান উপদেষ্টার শহর, এই কারণে সেখানে তার পছন্দের লোক বসানো হয়েছে, কিন্তু ঢাকায় তাকে বসানো হচ্ছে না। এটা এক ধরনের রাজনৈতিক বৈষম্য। সরকারের এই দ্বৈত আচরণে আন্দোলনকে যৌক্তিকতা দিচ্ছে। জনতার কাছে ক্ষমার বার্তা, ইশরাক তার বক্তব্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এটি একটি বিরল ঘটনা। এর মাধ্যমে আন্দোলনকেও জনবান্ধবভাবে উপস্থাপন করার কৌশল লক্ষ্য করা যায়। তিনি বলেছেন, আমরা আন্দোলনে আছি, জনগণের কষ্টের কথা মাথায় রেখেই আজ একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছি। আদালত ও আইনের প্রতি সম্মান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশনের করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছে। সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে শিগগিরই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। আন্দোলন সমর্থকদের দৃঢ়তা। ইশরাকের আন্দোলনের সমর্থনে সক্রিয় কর্মী মাহফুজ কবির মুক্তা জাগো নিউজকে বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি।
48 ঘন্টার মধ্যে যদি 2 উপদেষ্টা পদত্যাগ না করেন তাহলে নতুন কর্মসূচি ঘোষণা হবে। মহাসচিব যে কথাটি বলেছেন সেটি দলের সিদ্ধান্ত, আর দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন ঘোষণা করেছি। যদিও এই আন্দোলন ঢাকাবাসীর ছিল, পরবর্তীতে এটি দলীয়ভাবে রূপ নেয় এবং দলীয় আন্দোলন হিসেবে ঘোষণা করা হয়। মাননীয় মহাসচিব জনগণের ভোগান্তির বিষয়ে যেই বার্তা দিয়েছেন সেটি দলের সিদ্ধান্ত এবং আজকের আন্দোলনের আলটিমেটাম সেটাও দলের সিদ্ধান্ত। এই আলটিমেটামের আগাম খবরটি মহাসচিব দিয়েছেন এবং পরবর্তীতে আন্দোলনের মাঠে ইঞ্জিনিয়ার হোসেন আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। আমরা সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের যে মূল দাবি, মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়ানো এবং 2 উপদেষ্টার পদত্যাগ, এই দাবি পূরণ না হলে পরবর্তীতে দলীয়ভাবে নতুন কর্মসূচি ঘোষণা হবে। অতএব আন্দোলন বন্ধ হয়ে যায়নি, এটি নতুন মাত্রা পাবে। মমতাজের বাড়ি থেকে 900 কোটি টাকা উদ্ধারের বিষয়ে যা জানা গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা মামলায় গত 12 মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। 4 দিনের রিমান্ড শেষে গত 17 মে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরিপ্রেক্ষিতে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধারের করছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্য দেখা হয়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমার স্ক্যানার টিম ভিডিও যাচাই 1 রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের 9 আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। ভিডিও যাচাই 2 আলোচিত ভিডিওটিতে মমতাজ ভিলা শীর্ষক একটি নাম ফলক দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের 2020 সালের 25 ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে দেখা যায়, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গেন্ডারিয়া থানায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার লালমোহন শাহ স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি টাকা, 5 কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র্যাব। এ সময়কার দৃশ্য এটি, অর্থাৎ এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়। ভিডিও যাচাই 3 আলোচিত ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করার সময় টিভির ইউটিউব চ্যানেলে 2020 সালের 26 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটিও ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার লালমোহন শাহ স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি টাকা, 5 কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র্যাব। সেই সময়কার দৃশ্য এটি। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো গণমাধ্যম তথ্য ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। সুতরাং মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।